আইপিএস তৈরির জন্য ট্রান্সফর্মার একটি গুরুত্বপূর্ণ পার্ট। আইপিএস তৈরির ক্ষেত্রে কিভাবে একটি ট্রান্সফর্মার তৈরি করতে হয় তা আমরা আজকে এই ভিডিওতে দেখব। আজকে আমরা একটি 1000 VA আইপিএস এর জন্য ট্রান্সফর্মার তৈরি করব। ট্রান্সফর্মারটি তৈরির জন্য প্রয়োজন হবে একটি ববিন। মার্কেটে বিভিন্ন সাইজের ববিন পেয়ে থাকি। আমরা এখানে আমাদের 1000 VA আইপিএস তৈরির জন্য একটি ববিন নির্বাচন করেছি। এক 1000 VA আইপিএস তৈরির জন্য ববিনের সাইজ হচ্ছে দৈর্ঘ্য 3 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 1.7 ইঞ্চি। আমরা এই মাপের একটি ববিন মার্কেট থেকে সংগ্রহ করব। ববিন সংগ্রহের সাথে সাথে আমরা 12 নম্বর এবং 19 নম্বর সুপার এনামেল ওয়্যার মার্কেট থেকে সংগ্রহ করব। এক্ষেত্রে বলে রাখি, আমরা ববিনের প্রাইমারি সাইডে 12 নম্বর সুপার এনামেল ওয়্যারটি 16 টার্ন পেঁচিয়ে নেব। 16 টার্ন পেঁচিয়ে নেওয়ার পরে আমরা আমাদের সুপার এনামেল ওয়্যারের কানেকশনটি সুন্দর করে বের করে নিব। আমাদের 12 নম্বর সুপার এনামেল ওয়্যার তারটি পেঁচানো হয়ে গেলে আমরা এর উপরে মাস্কিং টেপ সুন্দরভাবে লাগিয়ে নেব। মাস্কিং টেপ লাগানোর পরে আমাদের তারের প্রান্ত দুটো সুন্দরভাবে আমরা বের করে নেব, যাতে আমাদের প্রান্ত দুটো খুব নিখুঁতভাবে বের হয়ে যায়। এবারে আমরা 19 নম্বর সুপার এনামেল ওয়্যারটি পেঁচিয়ে নেব। 19 নম্বর সুপার এনামেল ওয়্যারটি আমরা খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি। আমি ট্রান্সফর্মারটি ভিডিওতে যেভাবে পেঁচানো দেখাচ্ছি ঠিক অনুরূপভাবে আপনারা পেঁচিয়ে নেবেন। এভাবে ট্রান্সফর্মার পেঁচিয়ে নিলে ট্রান্সফর্মারের লংজিবিলিটি অনেক দীর্ঘস্থায়ী হয়। তাই আপনারা অবশ্যই খুব নিখুঁতভাবে আমার মতো করে ট্রান্সফর্মারের টার্নগুলো পেঁচিয়ে নেবেন। এভাবে আমরা আমাদের ট্রান্সফর্মারের টার্নগুলোকে পেঁচিয়ে নেব। এভাবে আমাদের একটি লেয়ার পেঁচানো হয়ে গেলে আমরা এর উপরে খাকি কালারের ইনসুলেটিং পেপার ব্যবহার করব, যাতে আমাদের পরবর্তী যে টার্নটি দিব তার সঙ্গে আমাদের সুপার এনামেল ওয়্যারটি সেপারেট অবস্থায় থাকে। এক্ষেত্রে সেপারেট অবস্থায় থাকলে আমাদের ট্রান্সফর্মারের লংজিবিলিটি অর্থাৎ ট্রান্সফর্মারের লাস্টিং অনেক বৃদ্ধি পাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও ঠিক একইভাবে আমার টার্নগুলো দিয়ে নিচ্ছি। আমি অবশ্যই আপনাদের বলে রাখছি, আপনারা আমার মতো করে ট্রান্সফর্মারের প্যাচগুলো খুব ধৈর্যের সহিত সুন্দরভাবে দিয়ে নেবেন।
এভাবে আমার পরবর্তী দ্বিতীয় লেয়ারটি শেষ হয়ে যাবার পরে আমি এর উপরে আবারও ইনসুলেটিং পেপার দিয়ে আমার সুপার এনামেল ওয়্যারটিকে সেপারেট করে নিচ্ছি, যাতে একটির সঙ্গে আর একটি কয়েল সেপারেট অবস্থায় থাকে। তাতে আমার ট্রান্সফরমারের লংজিবিলিটি অনেক ভালো থাকবে। যখন আমাদের 186 টার্নে চলে যাবে তখন আমরা একটি লেগ বের করে নেব অথবা একটি কানেকশন বের করে নেব। আমি আবারও বলছি, 186 টার্ন হওয়ার পরে আমরা একটি কানেকশন বের করে নিব। আমাদের 186 প্যাসে একটি কানেকশন বের হবে। এর কত সুন্দরভাবে আমাদের এই 186 টার্নের কানেকশনটি বের করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই কানেকশনটি আমার মতো করে বের করে নেবেন, তাতে করে অনেক ভালো সাপোর্ট পাওয়া যাবে ট্রান্সফরমারটি থেকে। এভাবে ট্রান্সফরমারটি পেঁচানোর পরে আমরা যে সর্বশেষ প্রান্তটি এখান থেকে বের করে নিব তা আমরা 360 টার্নে বের করব। এবারে আমরা 28 নম্বর সুপার এনামেল ওয়্যার তারটি এর উপরে সেন্সিং ভোল্টেজ অথবা আমাদের কুলিং ফ্যানের জন্য আমরা 16 টার্ন পেঁচিয়ে নেব। আমাদের কুলিং ফ্যানের জন্য 16 টার্ন পেঁচিয়ে নিতে হবে। এটি আমাদের সেন্সিং ভোল্টেজ অথবা কুলিং ফ্যানের ভোল্টেজ হিসেবে কাজ করবে। এভাবে আমাদের সুপার এনামেল ওয়্যারের টার্নগুলো দেয়া শেষ হয়ে গেলে আমরা এর উপরে ইনসুলেটিং পেপারটি সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগিয়ে নেব। এতে করে আমাদের ট্রান্সফরমারটির সৌন্দর্য বৃদ্ধি পাবে।
নিউট্রাল কানেকশন 140 260 সেন্সিং ভোল্টেজ এবং এটি হচ্ছে আমাদের 12 ভোল্টের কানেকশন। প্রাইমারি সাইডের অর্থাৎ 12 নম্বর সুপার এনামেল ওয়্যারের কানেকশনটি আপনারা খুব সুন্দরভাবে আমার ভিডিওতে লক্ষ্য করুন এবং এভাবে আপনারা সংযোগটি বের করে নেবেন। এভাবেই আমরা একটি আইপিএসের ট্রান্সফরমার তৈরি করে নিতে পারি।